গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ করেছিলেন। কি বলেছিলেন তিনি, শোনাবো। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। গতকাল মুখ্যমন্ত্রী কি কি অভিযোগ করেছিলেন আপনারা শুনলেন। সরাসরি কথা বলে নেব, আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এরপরে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন, FIR দায়ের করেন খোদ মুখ্যমন্ত্রী। সেখানে কি কি অভিযোগ লিপিবদ্ধ হয়েছে? দেখো, গতকালকে যে নাটকীয় মোড় দফায় দফায় দেখা গিয়েছিল, সেই নাটকীয় মোড় কিন্তু আজকেও অব্যাহত, কিন্তু মামলার পরিপ্রেক্ষিতে বা নিরিখে বলা যায়। তার কারণ হচ্ছে যে একদিকে কলকাতা হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে CBI চেয়ে তারা কিন্তু পিটিশন করছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে যেটা সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুটি FIR করেছেন, একটি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে, আরেকটি শেক্সপিয়ার সরণি থানাতে। শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে যে অভিযোগ করা হয়েছে সেটা মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসিয়ালস আননোন হিসাবে এবং CRPF অফিসিয়ালস আননোন তাদের এগেনস্টে, এবং যে দুটি মামলা তিনি করেছেন সেই দুটি মামলার পরিপ্রেক্ষিতে চুরি এবং হুমকি সহ একাধিক ধারা যেমন রয়েছে, তার সাথে সাথে তোমায় জানিয়ে রাখি তিনি মেল মারফত এই অভিযোগ পাঠিয়েছেন এবং ইতিমধ্যে সেটা রেজিস্টার করা হয়েছে। অন্যদিকে শেক্সপিয়ার সরণি থানাতে আরও একটি মামলা করা হয়েছে, যেটা পুলিশের সুমোটো। সেই ক্ষেত্রে বলা হয়েছে পুলিশের কাজে বাধা, অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে লাউডন স্ট্রিটে সেখানে যখন ED রেড করতে যায় কয়লা মামলায়, সেখানে বাইরে CRPF ছিল এবং ভেতরে যখন তল্লাশি অভিযান চলে সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পুলিশ সেখানে যায়, এবং পুলিশের যে মামলায় সুমোটো করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পুলিশের কাজে পুলিশ বাধাপ্রাপ্ত হয়েছে। একদিকে ইডির তরফ থেকে গতকালই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে তাদের আইডেন্টিটি জানতে সেখানে পুলিশ অফিসাররা পৌঁছন, এবং এই তদন্তে তল্লাশি যেটা চালানো হচ্ছিল সেটা সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে পেশাদারিত্ব বজায় রেখে মুখ্যমন্ত্রী আসার আগে পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও পরবর্তীকালে এই তদন্তে তল্লাশিতে যেগুলো তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, সেরকম বেশ কিছু নথি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী চলে যান এবং সল্টলেক অফিস থেকে পুলিশও চলে যায়। এবং এই ক্ষেত্রে তাদের তরফ থেকে যেটা বারবার করে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছিল, আজকে যেটা দেখা যাচ্ছে যে তিনটি মামলা হয়েছে, তার মধ্যে বিধাননগর কমিশনারেটে মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে, এবং দ্বিতীয়ত শেক্সপিয়ার সরণিতেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এবং তৃতীয় যে মামলাটি সেটি পুলিশের তরফ থেকে সুমোটো। অন্যদিকে দেখা যাচ্ছে যে ইডির তরফ থেকে আদালতে তারা কিন্তু স্পষ্টত CBI চেয়ে তারা কিন্তু সেখানে পিটিশন করেছেন, অর্থাৎ মামলার ঘনঘটা। একদমই আবির, তোমাকে এখানেই থামাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, একদিকে ইডি আধিকারিকরা তাদের বিরুদ্ধে 3টি FIR দায়ের হয়েছে, আর অন্যদিকে আইপ্যাক অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে এবার CBI তদন্তের দাবি জানালো খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, হাইকোর্টে ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে? দেখো, ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন বা হাইকোর্টে ইডির তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে সেখানে কিন্তু ইডি আধিকারিকরা গোটা বিষয় নিয়ে, গোটা মামলা নিয়ে CBI তদন্ত চান, এবং আজকে ইডির তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে সেখানে কিন্তু 6 জনকে পার্টি করা হয়েছে। প্রথম নাম হচ্ছে রাজ্য সরকার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে পার্টি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে, ডিজি রাজ্যের যিনি ডিজি তাকে পার্টি করা হয়েছে, DCP সাউথ পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এবং সিবিআইকেও পার্টি করা হয়েছে। এবং মূলত 6টা দাবি এই পিটিশনে ইডি তরফে 6টা দাবি করা হয়েছে। দ্রুত CBI এই মামলায় FIR করুক, এবং মামলায় FIR করে তদন্ত শুরু করে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে পুলিশ অফিসাররা গতকাল 2 জায়গায়, প্রথমে প্রতীকজনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে গিয়েছিল, তাদের ভূমিকা খতিয়ে দেখা হোক,
এবং পুরোটাই তদন্ত করে দেখুক সিবিআই, প্রথম দাবি। দ্বিতীয় দাবি যেটা সিবিআই তরফে করা হচ্ছে, যে ডিজিটাল এভিডেন্স, তুমি জানো যে অভিযোগ গতকাল থেকেই ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে ম্যাটেরিয়াল তারা সিজ করার কথা ছিল, মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক, বেশ কিছু ডকুমেন্ট, সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স এবং নথি ফিরিয়ে দেওয়া হোক, এবং যতক্ষণ ফিরিয়ে দেওয়া হচ্ছে না সেই নথি বা ডিজিটাল এভিডেন্স কোনোভাবে যাতে ট্যাম্পার না করা হয়, ক্লোনিং না করা হয়, কোনো তথ্য মুছে না ফেলে দেওয়া হয়, এমন এন্ট্রি অর্ডার দিক বা হাইকোর্ট, এমনই দাবি কিন্তু এই পিটিশনে ইডি তরফে করা হয়েছে। তৃতীয় দাবি যেটা ইডি তরফে করা হচ্ছে, তৃতীয় আবেদন যেটা করা হয়েছে, যে দু জায়গায় সিসিটিভি ফুটেজ, অর্থাৎ প্রথম প্রতীক জেনের বাড়িতে লাউডন স্ট্রিটের সিসিটিভি ফুটেজ, এবং দ্বিতীয় আইপ্যাকের অফিস এবং অফিসের চারিদিকে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখা হোক, যাতে আগামী দিনে যদি কোনো তদন্ত হয় সেই সিসিটিভি ফুটেজ কাজে লাগানো যায়। অর্থাৎ সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করার দাবি করছেন ইডি আধিকারিকরা। চতুর্থ দাবি, রাজ্য সরকার এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেওয়া হোক যে আগামী দিনে ইডি যে তদন্ত করবে সেখানে যাতে বাধা না দেওয়া হয়। অর্থাৎ ইডি আধিকারিকরা এই 4-5খানা দাবি নিয়েই কিন্তু আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। শুনানির সময় দেখার বিষয় হবে যে ইডির আইনজীবী তিনি কি বলেন, কিন্তু যেটা সবচেয়ে বড় আবেদন বা দাবি বলা যায় ইডি তরফে করা হয়েছে, যে গতকাল যে ঘটনা ঘটেছে, যেভাবে তাদের যে সিজার করার কথা সেই জিনিসপত্র নিয়ে মুখ্যমন্ত্রী চলে গেছেন, সেই গোটা বিষয় নিয়ে দু জায়গায় যে ঘটনা ঘটেছে, প্রথমে লাউডন স্ট্রিট এবং সেক্টর 5-এর অফিস, দুই ঘটনার তদন্ত সিবিআই করুক, এফআইআর করুক, মূলত তদন্ত করে দেখুক যে পুলিশ অফিসারদের, পুলিশ আধিকারিকদের এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা গতকাল কি ছিল। এমনই দাবি কিন্তু, এমনই আবেদন ইডি তরফে আজকে হাইকোর্টে একদম করা এই হয়েছে। মামলার শুনানির দিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.